আসসালামু আলাইকুম দর্শক, আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন বর্তমানে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপিং একটি সম্ভাবনাময় সেক্টর, যেখান থেকে আপনি প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা আর্ন করতে পারবেন। তাই আমাদের সকলেরই স্বপ্ন রয়েছে যে আমি একজন অ্যাপ ডেভেলপার হব। তো যখন আমরা এই স্বপ্ন নিয়ে কোনো ট্রেনিং সেন্টারে যাই অ্যাপ ডেভেলপিং শেখার জন্য, তখন তারা বলে আপনার পিএইচপি শিখতে হবে, পাইথন শিখতে হবে, জাভা শিখতে হবে। এই ধরনের কথা শুনলে আমরা একটা বিভ্রান্তিতে পড়ে যাই, তখন আমরা এই সিদ্ধান্ত থেকে সরে আসি। তো আমি আপনাদের এই ট্রেনিং এর মাধ্যমে শিখাবো একদমই আপনার জিরো নলেজে, আপনার এই সম্পর্কে কোনো নলেজ লাগবে না, আমাদের এত কিছু শিখতে হবে না। আমরা খুবই সিম্পল এবং ইজি জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখব। তো চলুন, আপনারা জানেন যে অ্যাপ ডেভেলপিং করার জন্য বা অ্যান্ড্রয়েড সফটওয়্যার তৈরি করার জন্য আমাদের প্রয়োজন পড়ে অ্যান্ড্রয়েড স্টুডিও। তো সর্বপ্রথম আমরা এই অ্যান্ড্রয়েড স্টুডিওটি কিভাবে ডাউনলোড করে ইনস্টল করতে হয় এই বিষয়টা আগে দেখে আসি। এটা দেখার আগে আমরা একটু সিস্টেম থেকে চেক করে আসব যে আমাদের পিসিটি কত কত ভার্সনের রয়েছে। তো এই জন্য আমরা এটার উপরে ক্লিক করে আমরা যদি শো ডিটেলসে যাই, যদি প্রপার্টিতে যাই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে আমাদের যে উইন্ডোজের যে সিস্টেম রয়েছে, এই সিস্টেমটি আমরা কত বিটে ব্যবহার করতেছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি উইন্ডোজ 64 বিট অপারেটিং সিস্টেমে রয়েছি, আর আমার হচ্ছে উইন্ডোজ 11। হ্যাঁ, তো আপনারা উইন্ডোজ 10 অথবা 11 হলে সবচেয়ে বেটার হয়। তো আমারটা হচ্ছে 11। তো আপনারাও একটু চেক করে নেবেন যে আপনাদের এই সিস্টেমের যেই বিট কি 64 বিট কিনা, কারণ 32 বিট হলে আপনারা উইন্ডোজ চেঞ্জ করে 64 বিট করে নেবেন। তো এটা যদি সবার ঠিকঠাক থাকে, তাহলে আমরা চলে যাব আমাদের গুগলে। তো গুগলে যাওয়ার পরে আমরা সার্চ অপশনে লিখব ডাউনলোড অথবা অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড। এই লেখাটা লিখে আমরা এখানে একটা সার্চ করে দিবেন। তো এখানে সার্চ করার পরে আপনারা প্রথম যেই লিঙ্কটা পাবেন, এই লিঙ্কের উপরে একটা ক্লিক করে দিবেন। সর্বপ্রথম যেই লিঙ্কটা পাবেন এই লিঙ্কের উপরে একটা ক্লিক করে দিবেন। তো এই লিঙ্কের উপরে ক্লিক করার পরে আমরা এই লিঙ্কের ভিতরে যখন ঢুকে যাবেন, তখন দেখবেন যে একটা সাদা একটা বাটনের মধ্যে রয়েছে ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও জিরাফ ভার্সন। আপনারা চাইলে এখান থেকেও ডাউনলোড করতে পারেন, অথবা যদি একটু স্ক্রল করে যদি একটু নিচে যান, তাহলে দেখতে পারবেন এইখানে বিভিন্ন ধরনের ভার্সনও রয়েছে। আপনি ম্যাক পিসির জন্য চাইলেও ডাউনলোড করতে পারেন, বা লিনাক্সের জন্য ডাউনলোড করতে পারেন, অথবা আপনি উইন্ডোজ যে 64 বিট রয়েছে এই উইন্ডোজ 64 বিটের জন্য আপনি ডাউনলোড করতে পারেন। তো আমার যেহেতু উইন্ডোজ 64 বিট, তাই আমি এই উইন্ডোজ 64 বিটের জন্য ডাউনলোড করব। তারপরে আপনারা ওই 64 বিটের যে ডাউনলোড লিঙ্কটা রয়েছে ওটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে, একটু স্ক্রল করে নিচে আসবেন, এখানে কিছু নিয়ম কানুন লেখা রয়েছে, চাইলে আপনি পড়তে পারেন। তারপরে এখানে একটা টিক মার্ক চাইবে আপনার কাছ থেকে, আপনি এখানে একটা টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দিলেই দেখবেন নিচে এই ডাউনলোড লেখা অপশনটি আপনার এনেবল হবে। তারপরে আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরেই দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে আপনাদের ডাউনলোড শুরু হয়ে যাবে। তো আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে আমরা চলে যাব যেখানে আমরা এটাকে ডাউনলোড করে রেখেছি সেই লোকেশনে। তো আমি যে প্রোগ্রামে এই যে আমি যে দেখতে পাচ্ছেন ডাউনলোড করে রেখেছি, আপনারা এখানে ডাবল ক্লিক করে এটাকে ইনস্টল করার জন্য আমরা প্রস্তুত করে নিব। তো আমরা এখানে ডাবল ক্লিক করে দিলাম। তো একটু সময় দিবেন, কারণ হচ্ছে আপনি চেক করবেন অলওয়েজ ইন্টারনেটের সাথে থাকার জন্য, জানি ইন্টারনেট কানেকশন অবশ্যই ছুটে না যায়, পিসি জানি শাটডাউন না হয়ে যায়, এই দিকে একটু লক্ষ্য রাখবেন। তো এই যে হচ্ছে আমরা এখানে একটা ইয়েস বাটনে ক্লিক করে দিলাম। তো ইয়েস করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়েলকাম একটা পেজ আসছে, এখানে নেক্সট করে দিবেন। তারপরে এখানে যদি এই অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইসের উপরে যদি টিক মার্ক না থাকে তাহলে টিক করে দিবেন, এটা অটো সিলেক্ট করা থাকে, তারপরে নেক্সট দিয়ে দিবেন।
তারপর হচ্ছে লোকেশন। লোকেশন এখানে আমার সি টাইপ লোকেশন রয়েছে ডিফল্ট, আপনারা চাইলে এখান থেকে ব্রাউজ করে লোকেশন চেঞ্জ করে দিতে পারেন, আমার যেটা আছে এটাই থাকলো। তো তারপরে এখানে যা আছে তাই থাকবে, আপনারা শুধু নেক্সট নেক্সট করে দিবেন। আপনাদের হয়তো বা অন্য কোনো অপশনও আসতে পারে, নো প্রবলেম, কোনো টেনশন নেই, আপনারা শুধু যা থাকবে তাই নেক্সট নেক্সট করে যাবেন। তো আমি এই নেক্সটে দিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন যে আমার অ্যান্ড্রয়েড স্টুডিওটি প্রপারলি ইনস্টল হচ্ছে। আমরা একটু ওয়েট করব। তো এটা হতে আপনার হয়তো বা সময় লাগবে না, কিন্তু আপনি যখন এই অ্যান্ড্রয়েড স্টুডিওটা ফার্স্ট টাইম ওপেন করবেন তখন আপনার অনেকটা সময় নিয়ে নিবে। তো এটার জন্য একটুখানি আপনারা ধৈর্য ধরবেন, এবং পিসিতে অবশ্যই প্রপারলি নেট কানেকশন যেন থাকে, এবং পিসি যেন কোনোভাবেই শাটডাউন না হয়ে যায়, কারণ শাটডাউন হয়ে গেলে আপনি দেখা যায় ইনস্টলে আপনার বিভিন্ন ধরনের প্রবলেম আসতে পারে। তো এই জন্য যাতে শাটডাউন না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর আমি আবার নেক্সট বাটনে ক্লিক করব। তো এখানে চলে আসছে ফিনিশ, তো আমি এখানে ফিনিশ করে দিলাম। তো ফিনিশ করে দেওয়ার পরে এটা অটোই ওপেন হবে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড স্টুডিও জিরাফ ভার্সন ওপেন হচ্ছে। তো আমি যেহেতু এটা আগে একবার ইনস্টল করেছি, তো এই জন্য আমার এখানে তত একটা সেটিং চাইবে না। তো আপনার ওইখানে অনেক সময় লাগবে, এইভাবে আপনার এইখানে অনেক কিছু ডাউনলোড হবে, অনেক সময় লাগবে। একটু ধৈর্য ধরে বসে অ্যান্ড্রয়েড স্টুডিওটাকে প্রপারলি ইনস্টল করে নেবেন। তো আপনাদের হয়তো বা এরকম আসবে না, আপনাদের ক্রিয়েট নিউ প্রজেক্ট লেখা আসবে, আপনারা ওইখানে ক্লিক করে একটা নতুন প্রজেক্ট ওপেন করে নেবেন। তারপরে যদি না বোঝেন ফেসবুকে আপনি আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাকে প্রপারলি বুঝিয়ে দেব, অথবা কমেন্ট করবেন। ধন্যবাদ। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা নতুন লেকচার নিয়ে আসব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।